হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ইন অ্যানাদার নিউ ভিডিও। এই ভিডিওতে আজকে আমরা জানার চেষ্টা করব যে স্পিনিং মিলে ইনভিজিবল লস কি, এটা কেন হয় এবং এটা কন্ট্রোল করার উপায় কি। তো ফার্স্টে আমরা জানবো ইনভিজিবল লস। ইনভিজিবল লস বলতে সেই সব ওয়েস্ট বোঝায় যেসব হচ্ছে আমাদের পরিমাণ নির্ধারণ করা যায় না, মানে হচ্ছে এটার ওয়েট কত বা কি পরিমাণ বা আদৌ কতটুকু হয়েছে সেটা নির্ধারণ করা যায় না। এবং এটা কারণ হচ্ছে কি, আমাদের হচ্ছে যে আমাদের ইনিশিয়াল পর্যায়ে যে র মেটেরিয়াল থাকে এবং আলটিমেটলি ফিনিশড পর্যায়ে স্পিনিং মিলে যে ইয়ান তৈরি হয়, ইয়ানের মধ্যে আমাদের ময়েশ্চার ডিফারেন্স থাকে। ইনিশিয়ালি ময়েশ্চার বেশি থাকে এবং ফাইনাল প্রোডাক্ট যখন তৈরি হয় ইয়ান ময়েশ্চার কম থাকে, যার ফলে ওয়েটের ডিফারেন্স আসে। এটা হচ্ছে ইনভিজিবল লস। এক্ষেত্রে ময়েশ্চার ইভাপোরেট হয়। তারপর যেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালে যদি শর্ট ফেভার পরিমাণ বেশি থাকে, তাহলে যখন ব্লোরুম থেকে আলটিমেটলি প্যাকিং পর্যায়ে আসে, এই দুই প্রসেসের মধ্যে যত ইন্টারমিডিয়ারি প্রসেস আছে, এই প্রসেসের সময় আমাদের হচ্ছে মাইক্রোডাস্ট, ফ্লাই জেনারেশন বেশি হয়। এইসবের কারণে হচ্ছে ইনভিজিবল লসের পরিমাণ বেড়ে যায়। তারপর যেটা হচ্ছে আমাদের যদি পরিমাণ নির্ধারণে ভুল হয়, যেমন র কটন যত কোয়ান্টিটি থাকার কথা বা যত কেজি হওয়ার কথা, সেই কেজিটা যদি আমাদের ভুল থাকে, বা আলটিমেটলি প্যাকিংয়ে গিয়ে যে ইয়ানটা আমাদের থাকার কথা, যত কেজি থাকার কথা, সেটাতে যদি ভুল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইনভিজিবল লস বেড়ে যায়। তারপর হচ্ছে যে অ্যাক্সিস গিভ ওয়ে অফ ইয়ার্ন। তো এটাই বলা হয়েছে যে আমাদের সাপোজ ব্যাক করতে হবে 50 কেজি, এখন প্লাস মাইনাস করলে মূলত হচ্ছে 1 কেজি অ্যালাউ করা যায় বেশি, কারণ এক্ষেত্রে টিয়ার ওয়েট থাকে, পলির ওয়েট থাকে, আমাদের কোনের ওয়েট থাকে, টিউবের ওয়েট থাকে। তো এছাড়াও যদি আমাদের অ্যাক্সেস ইয়ান দেওয়া হয়, তো সেক্ষেত্রে ইনভিজিবল লসের পরিমাণ বেড়ে যাবে। তারপর হচ্ছে আমাদের স্টকের হিসাব যদি ঠিক মতো না রাখা হয়, স্টক ইন প্রসেস কতটুকু আমরা র কটন ইস্যু করেছি, সেগুলো যদি হিসাব না রাখা হয়, তাহলে ইনভিজিবল লসের পরিমাণ বেড়ে যাবে। তো আলটিমেট আরেকটা যেটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, যেটা আগে বলা হয়েছে যে আমাদের যদি র ম্যাটেরিয়াল আর হচ্ছে ফাইনাল ম্যাটেরিয়াল দুইটার মধ্যে যদি ময়েশ্চার ডিফারেন্স বেশি থাকে, তাহলে ইনভিজিবল লস পরিমাণ বেড়ে যাবে। আর লাস্টে যেটা হচ্ছে ওয়েস্ট অ্যাকাউন্টিং, আমাদের যত সেলেবল ওয়েস্ট, নন সেলেবল ওয়েস্ট থাকে, এগুলো প্রপার হিসাব রাখতে হবে। প্রপার হিসাব না রাখতে পারলে ইনভিজিবল লসের পরিমাণ বেড়ে যাবে। এখন আসলে কন্ট্রোল উপায় কি? ফার্স্টে যেটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। তো বেসিক্যালি যেটা বলা হয় যে আমাদের ইয়ানের ময়েশ্চার কন্টেন্ট র মেটেরিয়াল থেকে একটু বেশি অথবা তার সমান রাখার চেষ্টা করতে হয়। তো নর্মালি সাপোজ ধরি আমরা র কটন মিক্সিংয়ে যদি 6 থেকে 7% ময়েশ্চার কন্টেন্ট থাকে, তাহলে যখন এটা ইয়ান হবে, ইয়ান হলে আমাদের ময়েশ্চার কন্টেন্ট কিছুটা কমে, সাপোজ ধরি 5 বা 4.5। তারপর এটা ময়েশ্চার কন্টেন্ট র এর মতো রাখার জন্য বা র মেটেরিয়াল মতো রাখার জন্য আমরা কি করি, হিট সেটিং দিই। হিট সেটিংয়ে দিলে কি ময়েশ্চার বেড়ে যায়, ওয়েট বেড়ে যায়। তো আলটিমেটলি ইনিশিয়াল পর্যায়ে যেটা ছিল ফাইনাল পর্যায়ে সেরকম থাকে। তাছাড়া হিট সেটিং এর আদার্স যে সুবিধা আছে, যে টুইস্ট ঠিক থাকে, ন্যাচারাল প্রপার্টি ধরে রাখে, স্ট্রেংথ বেশি থাকে, ইলাস্টিসিটি বেশি থাকে। তারপর আরেকটা যেটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। প্রতিটা সেকশন, প্রতিটা ব্যাক সেকশন, রিং সেকশন, উইন্ডিং প্যাকিং প্রপার রিলেটিভ হিউমিডিটি রাখতে হবে। তারপর হচ্ছে আমরা যে প্যাকিংয়ে যে ব্যালেন্স ব্যবহার করি, যেগুলোর মধ্যে ওয়েট নেই, সেই ওয়েটের অ্যাকুরেসি ঠিক রাখতে হবে। তারপর হচ্ছে টিয়ার ওয়েট। টিয়ার ওয়েট বলতে বোঝায় যে আমাদের মেইন প্রোডাক্ট বাদে আদার্স যত অ্যাক্সেসরি আমাদের যায় মার্কেটে ওই প্রোডাক্টের সাথে, যেমন হতে পারে পলি, তারপর হচ্ছে কোন। তো এগুলো হচ্ছে টিয়ার ওয়েট। এই টিয়ার ওয়েট যাতে আমাদের সঠিক থাকে এবং একটা নির্দিষ্ট ভ্যালু করে দিতে হবে, যে এই টিয়ার ওয়েট এত, ইয়ানের ওয়েট এত, তাহলে গ্রোস প্রোডাক্ট গ্রোস ওয়েট এত। তারপর হচ্ছে সেলেবল ওয়েস্ট। আমাদের প্রতিটি প্রসেসে যেসব ওয়েস্ট হয়, যেসব ইউজ করা যায়, ওয়েস্ট পরবর্তীতে বিক্রি করা যায়, এইসব ওয়েস্টের সঠিক পরিমাণ ঠিক রাখতে হবে, হিসাবে হেরফের করা যাবে না। এই ক্ষেত্রে যদি হিসাবে হেরফের হয়, কেজি কম বেশি হয়, তাহলে ইনভিজিবল লসের পরিমাণ বেড়ে যাবে। That's all in this video, and thank you for watching this.